এভরিওয়ান, আজ 25 ডিসেম্বর। সবাইকে জানাই মেরি ক্রিসমাস। আর ক্রিসমাস মানে মিও আমোর একটা স্পেশাল জায়গা। তো আমরাও চলে গিয়েছিলাম আজকে মিও আমোরে, বাট ওখানে পেস্টি ছিল না। আমাদের ভাগ্যটা এতটাই খারাপ যে আমরা পেস্টির জন্য গিয়েছিলাম, বাট পেস্টি পাইনি। তারপর আমরা ওখান থেকে স্ন্যাক্স নিয়ে নিয়েছিলাম। আর এটা ছিল মেলার একটা সামনেই দোকান, মানে এখন চলছে বিষ্ণুপুর মেলা, তো ওই মেলার একদম সামনেই ছিল এই দোকানটা। তো এই যে দেখো, বিষ্ণুপুরে 38তম বিষ্ণুপুর মেলার গেটটা খুবই সুন্দর এবং ইউনিক ছিল ব্যাপারটা। এখানে হেয়ার এক্সারসাইজগুলো কি সুন্দর ছিল। এখান থেকে না আমি দুটো নিয়ে নিয়েছিলাম। আর এটা ছিল যদুভট্ট মঞ্চ, বিষ্ণুপুরবাসীর একটা ইমোশন, একটা সব থেকে বড় মঞ্চ যেখানে সমস্ত প্রোগ্রাম হয়ে থাকে। তারপর আমরা চলে গিয়েছিলাম সৃষ্টিশ্রী মেলাতে। আর সৃষ্টিশ্রী মেলা মানেই তো একটা হস্তশিল্পের আরাধ্যতম জায়গা, খুব সুন্দর ছিল। আর এই যে দেখো কাঠের চিরুনিগুলো কি সুন্দর, তো ওখান থেকে নেওয়া হয়েছে। আর এই যে তারপর আমরা খেয়ে নিলাম পাপড়ি চাট। আর আজকে প্রচুর খাওয়া দাওয়া হয়েছে, মানে আমরা একের পর এক ট্রাই করে গেছি, কারণ এবার একটা ইউনিক ব্যাপার ছিল। তারপর ট্রাই করেছিলাম দিলদার বিরিয়ানি। আর এই যে এখানে ছিল তান্দুরি চা, আর এখানে ছিল বেতের কি সুন্দর চেয়ারগুলো। তো আমি একটু বসে ফটোজ আর ভিডিও তুলে নিচ্ছিলাম। তারপর এই যে দেখো, এটা হচ্ছে সৃষ্টিশ্রী মেলার মধ্যে একটা মঞ্চ, রামানন্দ মঞ্চ। এখানেও নানা রকমের প্রোগ্রাম হয়ে থাকে, খুব সুন্দর সুন্দর। যাই হোক, তারপর এখানে ছিল অনেক সুন্দর সুন্দর হার, তারপর বাড়ি সাজানোর অনেক রকম জিনিস। আর এখানে ছিল কানের, বাট একদমই আমার পছন্দতম জিনিস নয়। জানি না সবাইকার অনেক ভালো লাগে, বাট আমার ভালো লাগে না। যাই হোক, তারপর এখানে অনেক সুন্দর একটা বই দিদি দেখতে পেয়ে গিয়েছিল। আর এটাই লেখা ছিল প্রেম, মানে দিদির জীবনটা একদম প্রেমের রঙিন গাইজ, কি বল। এখানে ছিল সুন্দর সুন্দর অনেক কিউট কিউট ব্যাগগুলো। এখানে কিন্তু নিজেরা বানিয়েছে আই থিঙ্ক, যতদূর শুনলাম। আর এই রাইডে যাবার জন্য আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, বাট আমাদের বাড়ির লোকগুলো যখনই চলে এলো তখনই বললো যে তোরা এটাই চাপলে ঘরে ঢুকতে দেবো না। যাই হোক, তারপর অনেক ভয় টয় করে আমরাও আর চাপা হয়নি। আর এই যে দেখো, এখানে এই ময়ূরটা কতটা সুন্দর ছিল। আর এখানে ছিল পোড়ামাটির জিনিস, আর যার জন্য বিষ্ণুপুর বিখ্যাত পোড়ামাটির সমস্ত জিনিসের জন্য, আর পোড়ামাটির মন্দিরের জন্য। যাই হোক, তারপর এই যে দেখো আরও কানের। এখানে সবাই এত কেন কানের নিচ্ছিল আমি জানি না, আমি জাস্ট ভিডিও ক্লিপই তুলেছি। আর এখানে না লেখা ছিল দেখো ব্লক তালডাংরা। এটা দেখে খুব ভালো লাগলো যে তালডাংরা ব্লক থেকেও এসেছে। এখানে পিঠে বানানো হচ্ছে, পিঠে বানিয়ে একদম দেওয়া হচ্ছে সবাইকে, খুব ভালো লাগছিল এখানে। আর এটা না একটা ইউনিক ব্যাপার যে এবছর বিষ্ণুপুর মেলাতে না একটা ফুড ফেস্টিভ্যালের মতনই ব্যাপার আছে, মানে সমস্ত রকমের খাবার পাওয়া যাচ্ছিল, তুমি ট্রাইও করতে পারো, ওখান দিয়ে খাবার কিনেও নিয়ে আসতে পারো, মানে সব রকমের সুন্দর ব্যাপার ছিল একটা। আর এই যে দেখো, রামানন্দ মঞ্চে কি সুন্দর একটা ডান্স প্রোগ্রাম হচ্ছিল, তো ওটাই দেখে নিচ্ছিলাম একটু। তারপর বেরিয়ে আসার পথে এই যে একটা কিউটের সাথে দেখা, এত কিউট লাগলো আমার, এই বেলুনটা খুব ভালো লাগছিল। চলো, অনেকটাই লেট হয়ে গেছে, তো এরপর আমরা চলে যাবো বাড়ি। তো নেক্সট ব্লগে দেখা হবে। আর আমি যদি পারি তোমাদের সাথে প্রত্যেকদিন ব্লগ শেয়ার করার চেষ্টা করছি। টাটা।